নাসিরউদ্দিন পাটোয়ারি কি আসলে জলাতঙ্ক রোগে ভুগছে? আমার মনে হয় তিনি জলাতঙ্ক রোগে ভুগছেন এবং তাকে ভ্যাকসিন দেওয়া দরকার। তাকে ভ্যাকসিন না দিলে তিনি সুস্থ হবেন না। ভাই কুকুর তাকে কামড়িয়েছে অথবা তিনি কুকুরকে কামড়িয়েছেন, দুইটার একটা। তিনি এখন খেপা কুত্তা হয়ে গেছেন, মানুষরূপী জানোয়ারে পরিণত হয়েছেন। কোনো মানুষ এইরকম আচরণ করতে পারে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশের জন্য কি না করছেন। তিনি ঝুঁকি নিয়েছেন, তার জীবনের ঝুঁকি, যেখানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, তারপরেও তিনি জেমে চড়ে মানুষের সাথে যাচ্ছেন। তার যে পরিকল্পনা, এই যে সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, কৃষকদের ঋণ মওকুফ করা, কৃষকদের পাশে দাঁড়ানো, এই মানুষটিকে বিতর্কিত করার জন্য এই রাজনৈতিক ফাপড়বাজ নাসিরউদ্দিন পাটোয়ারি নানান ধরনের বক্তব্য দিচ্ছে। যিনি সম্মান নিতে পারেন না, তাকে কি সম্মানিত ভাষায় কথা বলা যায় বন্ধুগণ? বলা যায় না। আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করছে। এই নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে জামাত এবং শিবিরের ব্যাপক ক্ষোভ রয়েছে। গণঅভ্যুত্থানের পরে জামাত এবং শিবিরের রাজনীতিকে সব থেকে বেশি প্রশ্নবিদ্ধ করেছে নাসিরউদ্দিন পাটোয়ারি। সুতরাং ছাত্র দল নয়, বরং খতিয়ে দেখুন যে শিবিরের সাথে জড়িত কিনা। ডিম মেরেছে শিবির নাকি ছাত্র দল? আমি প্রশাসনকে বলবো খতিয়ে দেখুন।